হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগেই সবাইকে জানিয়ে দিই শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো যাক। এই ব্লগটা আমার মনে হয় পয়লা বৈশাখের ঠিক 1 বা 2 দিনের মধ্যেই চলে আসবে। আমি না বরাবরই পয়লা বৈশাখটা খুব সাদামাটা কাটাই, মানে বাড়িতেই কাটাই। আমি খুব একটা আউটিং বা কোথাও যাওয়া, রেস্টুরেন্ট, ক্যাফে কোথাও যাই না, আমি বাড়িতেই কাটাই। তো আজকেও চেষ্টা করব সেটাই ব্লগ করার। আশা করব সবার ভালো লাগবে ব্লগটা। চলো শুরু করা যাক। আমি আর মা না পয়লা বৈশাখের আগের দিন গেছিলাম সামনে বিশালে। মায়ের কিছু জিনিসপত্র কেনার ছিল বাড়ির জন্য, তাই জন্য। এখানে না স্টিলের ওয়াটার বোতলের কালেকশনগুলো খুবই ভালো ছিল। আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আর কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলাম, আর অল্প অল্প না বৃষ্টিও শুরু হয়ে গেছিল। পয়লা বৈশাখের দিন সকাল সকাল চলে গেছিলাম ছাদে। আম টাম পাড়ছে, এই যে কিভাবে অ্যাপ্লাই করছে এসব আমি পারবো না, তো বাজে বুদ্ধি আমার মায়ের মাথা থেকে বেরোয়। ব্যাস ফেলে দিয়েছো তুমি তোমার ইয়ে। এই যে এই একটা আম এতক্ষণে পেরেছে, মানে এইমাত্র এসছে আর কি। এখন আমি এসছি, এখন আমার দোষ যে আমার জন্য নাকি আমটা পড়ে গেছে। মানে তুমি কি ইনডিরেক্টলি আমাকে অপয়া বলছো মা? না, না আমি এসছি, আমটা পড়ে গেছে, আমার দোষ। গাছটা বেশ লম্বা হয়ে গেছে, ছাদ থেকেই ধরা যাচ্ছে। আর এই ওপর দিক করেও আম হয়েছিল, তবে ঝড়েই বেশিরভাগ পড়ে গেছে, আর কিছু মা আগের দিন তুলেছিল। আর এদিকে আমার দিদা অলরেডি রান্না বসিয়ে দিয়েছিল। এখানে করে নিচ্ছিল মাটন, যেটা আমার ফেভারিট। আমার মনে হয় সব বাঙালি বাড়িতে পয়লা বৈশাখের দিন তো ভালো ভালো রান্না হয়েই থাকে। এখানে মাছের মাথাগুলো রাখা ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য। আর এই যে স্নান করে বসে গেছিলাম খেতে। এইসব রান্না আমার কন্ট্রিবিউশন তো জিরো। আর এই যে আমার ভাইও খেতে বসে গেছে, ওরও কন্ট্রিবিউশন একদমই জিরো। অনেক কিছু রান্না হয়েছিল সেদিনকে। এই যে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এই যে লেবু নিয়ে নিয়েছিলাম সাথে। আর ওখানে হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাটন, আর এখানে হয়েছিল পাবদা মাছের ঝাল। আর যে সকালে আমগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে তৈরি হয়েছিল এই চাটনিটা। আগের দিন অনেকেই না আমার ডিএমে জিজ্ঞাসা করেছিল কিল বিল সোসাইটি সিনেমাটা কেমন লেগেছে। তো আমার তো পার্সোনালি ভালোই লেগেছে। আমি অ্যাজ সাচ কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি। আমার সিনেমাটা ভালোই লেগেছিল। যদি রেট করতে বলা হয়, আই উইল রেট ইট 7 out of 10। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর খাওয়া দাওয়া শেষে না আমি দুপুরবেলা একটা ওয়েব সিরিজ দেখতে বসেছিলাম। এই ওয়েব সিরিজটার নাম আ সামার স্টোরি। Oh, you look so pretty. यार ईशा, तू सच में शादी कर रही है क्या? नहीं अभी श्योर नहीं हूँ। সিজন 2 অবধি না আমার আগেই দেখা ছিল, আর এখানে আমি 3rd সিজন দেখতে বসেছিলাম। আমি তো হাইলি রেকমেন্ড করব সবাইকে ওয়েব সিরিজটা দেখার জন্য, বিকজ খুব ভালো স্টোরি লাইন। আর এখানে আমি রেডি হয়ে গেছিলাম বিকেলবেলা একটু বেরোনোর জন্য। এই সামনেখানেই বেরিয়েছিলাম মায়ের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।